হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রচণ্ড গরম পড়ে গেছে আমাদের বাড়িতে, তো মানে শুরু হয়ে গেছে রাত্রেবেলায় জল ভাত খাওয়া। দেখো, ছাতু, চানাচুর আর আলু পেঁয়াজ ভাজা, এগুলো দিয়ে আমাদের রাত্রেবেলায় জল ভাত খাওয়া হয়। আর তোমরা গরমে একটু ভালো থাকবে, মানে সাবধানে থাকবে। আর মানে কী যে তরকারি করবো খুঁজে পাই না, মানে কিছু মানে সবজি কিছু খেতেই চাই না। দেখো, অশোকে দিয়ে এলো। আচ্ছা, কি বসো, চা খাবে? এই টাইমে সবাই মিলে আমরা একসাথে চা খাই, জল খাবার খাই, চা খাই। বসো। শম্পা দিদি বাড়ি থেকে ঘুরে এলো, আমার দিদি বাড়ি থেকে, তারপর আমার কাছে এখানে অনেকক্ষণ বসবে না। আচ্ছা দিদি, আর গরম কেমন বলো? সবাইকে বলে দাও, সবাইকে বলে দাও সাবধানে থাকবে, বলে দাও। বলে দাও, তুমি বলো সাবধানে থাকবে, বলে দাও। সাবধানে সবাই থাকবে ভালো করে। তারপর দেখো, লোডশেডিং হয়ে গেছে। লোডশেডিং হলে মানে খুব অসুবিধা। এখন মানে লোডশেডিং হলে ঠিক আছে, কিন্তু মনে করো ওই দুপুরবেলার টাইমটাতে, রাত্রিবেলার টাইমে যদি লোডশেডিং হয় তাহলে কত মানুষের কত অসুবিধা, তাই না? মানে মানুষকে সব কিছু সহ্য করতে হয়, সব কিছু মানুষ সব কিছু সহ্য করতে পারে। দেখো, অশোক দিদি করে চা খাচ্ছে। মানে দেখো, বাড়িতে সবাই আছে, সবাই তো কাজে বেরিয়ে যাবে, মানে বার হয়ে যাবে। তো যাই হোক, তো তখন কিন্তু আমি অশোক দিদি থাকলে অনেকক্ষণ থাকে। যদি আমরা মনে করো কিছু কাজ করলাম বা স্নান টান করলাম, এই বাড়িতে মানে এখানে যে বসে থাকে, এই বসে থাকাটাও কিন্তু একটা বিশাল বড় কাজ, তাই না? একটা দেখবে অনেক মানুষের ঘরে সব একা ফাঁকা সব থাকে, কিন্তু মানুষের প্রয়োজন হয়, হয় না? অনেক সময় অনেক প্রয়োজন হয়। মনে করো স্নান করতে চলে গেলাম, বা বাইরে থেকে কেউ এলো, ঘরটা ফাঁকা, বললাম আসলে তুমি একটু থাকো, আমি আসি, তারপরে দেখবে কেউ এলো, তখন দেখলো ঘরটা, তো দেখলো চোখে দি। তো আমাদের খুব স্নেহ করে, আমাদের খুব খুব ভালোবাসে। খাও খাও, চা খাচ্ছি, এবার আমরা খাবো। দেখো ফ্রেন্ডস, এটা আমি অনলাইনে অর্ডার করেছি ফ্রিজ মে। তো এটা ফ্রিজের ওইখানে পেতে দিলে, মানে তাকগুলো না, তাহলে এটাতে যা মনে করো নোংরা থাকবে, যা থাকবে এটাতেই হবে। এটা পুছে দিলেই হয়ে যাবে। দেখো, একটা মানে পাতা হয়েছে, তারপর ওগুলো পাতবো। দেখো বন্ধুরা, আমার ভাত হচ্ছে। মানে আমি একবারে বেশি করে ভাতে চাল দিয়ে দিয়েছি, কেননা তো রাত্রেবেলায় জল ভাত খাবে সবাই। মানে প্রচণ্ড গরম তো, আর এটা কিন্তু খুব উপকারী। জল ভাত খাওয়াটা কিন্তু খুব উপকারী। যারা বাইরে মনে করো প্রত্যেকদিন বাইরে যাচ্ছে, তো তারা যদি এরকম রাত্রেবেলা খায়, বা সকালেও বলে যে যে জলটা হয় না, জল ভাতটা আমানি জলটা, সেটা খেলে কিন্তু খুব উপকার। খুব ফ্রেন্ডস, একটা পাতা হয়েছে, আর এই উনে পাতবো, এগুলো পরে পরিষ্কার করবো। তারপর মানে একটু কিছু যদি কিছু পড়ে, তো ওটার উপর মনে করো একটু পুছে দিলেই হয়ে যাবে। বন্ধুরা, ফ্রিজে দেখো এটা রাখলাম, সব জিনিসগুলো আস্তে আস্তে রাখবো। আজকে আমি মসুরির ডাল দিয়ে আম ডাল করব। এটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তো একটা আমিই দিলাম, খুব টক হয়ে গেলে খাওয়া যাবে না। এই আলু পোস্ত করব আজকে, এগুলো সব খাবে বলেছে। শাক, পিঠা শাক, এই শাকটা রসুন দিয়ে ভাজবো, রসুন দিয়ে ভাজতে খুব ভালো লাগে। আর লাউ করবো। দিয়ে দিয়েছি মুসুর ডাল আর নুন হলুদ। দেখো, একটা কাঁচা লঙ্কা দেবো, আর তোমার আমটা দিয়ে দেবো, সেদ্ধ করে নেবো ডালটা। মানে আমি কুকারে দিয়ে দিই, দুটো সিটি দিলে হয়ে যাবে, আমটাও মনে করো সিদ্ধ হয়ে যাবে। আর দেখো, আমটা দিয়ে দিলাম। আর আমি একটু চিনি দিয়েছি, কেননা খুব টক হলে খেতে পারে না, একটু মানে মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগে। আর তোমার নামাবার সময় একটু 5 ফোড়ন, মানে একটু মতো শুকনো লঙ্কা তেল দিয়ে ছকে দেবো, দারুণ লাগে খেতে। তেল 5 ফোড়ন আমি দেখো এটা করে নিলাম। এবারে আমি ডালটা দিয়ে দেবো। আমার আম ডাল রেডি। তোমরা কেমন করে আম ডাল করো? আম ডাল আর পোস্ত দিয়ে ওরা ভাত খেয়ে নেবে, কিছু দরকারই হবে না, আর চাটনি। আজকে আমি এই ভিডিওটা নিয়ে এলাম, কেমন লাগলো প্লিজ একটু বলবে, আর অবশ্যই সবাই পাশে থাকবে।